এই যে আপনি, আমি, আমরা বিদেশের মাটিতে টাকা ইনকাম করি, কার জন্য টাকা ইনকাম করি? আমার ফ্যামিলির সদস্যগুলোর জন্য একটু ভালো থাকে। হ্যাঁ, কিন্তু ফ্যামিলির সদস্যগুলো সেটা বুঝতে চায় না। তারা মনে করে কি জানেন, আমরা বিদেশের মাটিতে আসছি, শরীরের ভিতরে এসির বাতাস নিয়ে আমরা ঘুরে বেড়াইতেছি। কারণ তারা তো মাস শেষ টাকা পাচ্ছে, টাকা দেখতেছে। তারা আপনার আমার যে কষ্ট অর্জিত টাকা সেটা দেখতেছে, কিন্তু কষ্টটা কিন্তু তারা দেখতেছে না। কেন কথাগুলো বলতেছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আজকে একটা পত্রিকা দেখলাম, এটা হচ্ছে চট্টগ্রামের পত্রিকা আজাদি। দেখেন, যেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম ফটিয়ায়, হ্যাঁ, স্বামীকে টেলিফোনে রেখে, স্বামীকে মোবাইলে রেখে ভিডিও কলের ভিতরে স্ত্রী ফাঁসি দিয়ে ফেলছে। পরে পত্রিকাটা আমি পড়ে দেখলাম যে কেন স্ত্রী ফাঁসি দিল, তাকে স্বামীকে ফোনে রেখে। দেখা গেছে কি স্বামী আগে এক বিবাহ করছে, সে বিবাহ হয়তো বা টিকে নেই, ওই ঘরে দুইটা সন্তান আছে। সে যে দ্বিতীয় বিবাহ করছে, হ্যাঁ, এখন তার বাড়িতে ওই প্রথম পক্ষের যে সন্তানগুলো আছে এগুলো আসে, তার দ্বিতীয় স্ত্রী সেটা পছন্দ না। তার স্বামীর সাথে সে বলে যে আমার এগুলো পছন্দ না, তোমার প্রথম ঘরের সন্তান কেন এখানে আসবে? আরে ওর বাপের বাড়ি, ও আসবে না, কে আসবে? হ্যাঁ, এগুলো দ্বিতীয় স্ত্রীর পছন্দ না। এখন দ্বিতীয় স্ত্রী স্বামীকে বলতে গেছে, স্বামী বলতেছে আমি এখন ব্যস্ত আছি, হয়তো একটু কেটে দেওয়ার চেষ্টা করছিল। বলছে কেটে দেবে না, কেটে দেবে না, তোমাকে আমি দেখাবো। কি করছে? স্বামীকে ফোনের ভিতরে রেখে সে গলা ফাঁস দিয়ে মারা গেছে। এখন তার স্বামী বারবার না করতেছে, স্বামী থাকে ওমানে, এই কাজটা করতে যাইও না, না সে এই কাজটা করবেই, সে স্বামীকে দেখাবে। পরবর্তীতে স্বামী তার ফোন কেটে দিয়া ইমিডিয়েটলি স্বামীর যে বড় ভাই আছে, বড় ভাইয়ের স্ত্রীর কাছে ফোন দিছে, অর্থাৎ তার ভাবির কাছে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে সেই কাজটা করতেছে, আমি দেখছি যে গলায় ফাঁস নিচ্ছে, তোমরা গিয়ে একটু দেখো। যাইয়া দেখে যে সে আধমরা হয়ে আছে। তাকে পরবর্তীতে সেখান থেকে ধরে, হ্যাঁ, হসপিটালে নিচ্ছে, হসপিটালে ডক্টর তাকে মৃত ঘোষণা করছে। তাতে লাভ কার হয়েছে? বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা যে বিদেশে বাড়িতে কি পরিশ্রমটা করি, কি কষ্টটা করি, অনেক ক্ষেত্রে বাড়িতে থাকা ফ্যামিলির সদস্যরা সেটা বুঝতে চায় না। তারা শুধু দেখে যে আমাদের কষ্ট অর্জিত টাকাগুলো, তারা এটা কখনো দেখে না যে আমাদের কষ্টগুলো, তারা এটা দেখে না। আর দেখলেও অনেক ক্ষেত্রে তারা এড়িয়ে যায়। আপনি সেটা অস্বীকার করতে পারেন, কিন্তু বিতর্কতভাবে এটাই সত্য, তারা কিন্তু সেটা এড়িয়ে যায়, তারা সেটা মানতে চায় না। প্রতি মাসে তাদের কাছে টাকা দেয়, তারা মনে করে যে টাকা তো প্রতি মাসে আসতেছে, কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, সেটা অনেক ক্ষেত্রে তারা জানতে চায় না। আর আমি আপনাকে বলি ভাই, আপনি যদি প্রথম বিবাহ করেন, সেখানে যদি আপনার সন্তান বড় থাকে, হ্যাঁ, যদি সন্তান থাকে, বড় ছোট না, যদি সন্তান থাকে, পরবর্তীতে বিবাহ করতে আর যাবেন না। কারণ আপনি বিবাহ করবেন আপনার সুখের জন্য, আপনার সন্তানের সুখের জন্য দ্বিতীয় বিবাহ করবেন, কিন্তু আপনার সন্তান সুখে নাও থাকতে পারে। কারণ এই ধরনের ইতিহাস খুবই কম। সৎমা তার সন্তানদেরকে ভালোবাসছে, এই ধরনের ইতিহাস খুবই কম। আজকে দেখেন, তার সন্তানেরা পত্রিকা এটাই বলতেছে, শুধুমাত্র এই যে চট্টগ্রামের পত্রিকাতে আর তা আসতেছে বিষয়টা কিন্তু তা না, পুরো বাংলাদেশের পত্রিকাতে আসতেছে। তার সহ্য হচ্ছে না, কারণ এই সন্তান তো তার না, তার গর্ভে ধরে নাই। এই কারণে দ্বিতীয় স্ত্রী কি করছে, এটা সহ্য না করতে পেরে সে মারা গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়, তারা সেটা বুঝতে চায় না। আর বিদেশের মাটিতে লোকটা কি টেনশনে যে থাকে বাড়িতে একটু সমস্যা হলে, সেটা মাত্র ওই বিদেশে থাকা লোকটাই বুঝতে পারে। আজকে দেখেন আপনি, রাতের 12টা 1টা বাজে যদি কোনো ভুলবশত সাব লেগে কোনো কল আমাদের ফোনে চলে আসে বাংলাদেশ থেকে, হয়তোবা তারা তাদের মোবাইলটা হাতের পাশে রাখছে, সাব লেগে চলে আসছে কলটা, তারা সেটা বুঝতেও পারে নাই। যখনই আমরা কলটা একবার দেখি না, তখন আর ও রাত্রে আমাদের ঘুম হয় না, না জানি বাড়িতে কী হয়েছে, রাতের 12টা 1টা বাজে একটা কল কেন আসবে, কিন্তু তারা ঠিকই আরামে ঘুমাইতেছে বাড়িতে। আপনি সেটা জানেন না, অথচ আপনার রাতে ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না? না জানি বাড়িতে কি হচ্ছে। আপনি যেভাবে টেনশন করতেছেন, তার আগে ঠিক এভাবে টেনশন করতেছে বাড়িতে। হুম, এটা খুবই কষ্ট লাগার মতো কথা। অনেক ক্ষেত্রে সেটা দেখা গেছে, বিভিন্ন পত্রপত্রিকাতে বলতে আসে, হ্যাঁ, স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী মারা গেছে, কিংবা স্ত্রীকে ভিডিও কলে রেখে বিদেশ থেকে স্বামী মারা গেছে। আবার এইসব স্বামী স্ত্রীগুলো কি করে, বাংলাদেশ থেকে দোয়া করে, আল্লাহ বিদেশের বাড়িতে আমার স্বামী আছে, আমার স্বামীটাকে আল্লাহ তুমি সুস্থ রাখো, এই কথা বলে আবার স্বামীকে সবসময় ফেন দেয়, কষ্ট দেয়। তুমি এই মাসে এত টাকা ফাড়াইতে দিব, ওই মাসে এত টাকা ফাড়াইতে দিব, এই হয়েছে, এ হয়েছে। তো এই লোকটা তো এখানে হার্ট অ্যাটাক করে মারা যাইবে, ফাঁসি খেয়ে মারা যাইবে, তাই না?
এগুলো হয়ে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হ্যাঁ, লাগাম ছাড়া, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।